জয়গুরু। সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না, আর ইহা ভাবমধুর করিয়া বোধের সহিত আকুল সদ্বেগে যতই করিতে পারো ততই তোমার মনকে উদ্দীপ্ত ও পবিত্র করিয়া স্বাস্থ্য চরিত্রে উন্নত করিয়া তুলিবে। ফলে সেবা, ঐশ্বর্য, ব্যবহার, কর্মপটুতায় অনুসিক্ত হইয়া তোমায় অভিনন্দন করিবে। সন্দেহ নাই, চলার সাথে বাণী সংখ্যা 99। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ফ্যামিলি ডেনি ব্লগ চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। এই চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো না, ঠাকুর ঘরে ঠাকুর পুজো। গপু সোনারা উঠে গেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। গপুদেরকে নতুন সোয়েটার পরিয়েছি, দাঁড়াও একটু দেখি। এই দেখো চলে আসলাম, হচ্ছে গিয়ে আমার মামার ছেলের বিয়ে। হ্যাঁ, তা নিজের মামার ছেলেরই বিয়ে। তা কালকে ইয়েতে নেমন্তন্ন করলো, কালকে নেমন্তন্ন করলো। এখন তো ফোনেই সব হয়েছে নেমন্তন্ন করা, আমিও ফোনে নেমন্তন্ন করেছিলাম। মামার বয়স হয়ে গেছে, মামিরও কে আর আসবে, একটাই ছেলে, দিয়ে ওই জন্য ফোনেই নেমন্তন্ন করলো। দাদাকে বললাম, তারপরে মামাও বললো, মামি বারবার করে বললো এসো যেন। হ্যাঁ, ভালোই হয় গেলে। দাদাকে বললো দেখছি। এবার গেলে কী বলো তো, বিয়ে বাড়িতে গেলে আনন্দ তো হয়, তার সাথে সবাইকার দেখা। এমনি তো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, কেউ কারোর বাড়ি যাওয়ার সময়ও পায় না এখনকার দিনে, যা সব নিজের কাজ নিয়ে ব্যস্ত। এবার গেলে এবার সবার সঙ্গে একটু দেখা হলো, মামারা থাকবে, আরও মামারা থাকবে, মাসিরা যায়, যে সুস্থ থাকবে শেষে আসবে, এরকমই। এটার জন্যই যাওয়া। হ্যাঁ, তারপরে আজকে আবার তোমার দাদাভাই সকালে এসে বললো কালকে আবার একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে। ভালোই হয়েছে, টুকটুক নিমন্ত্রণ করে খাওয়া। দেখা যায় কালকে আবার অন্নপ্রাশন। তাই এই পুজো টুজো সবাই পুজো টুজো করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। হ্যাঁ তো বন্ধুরা, গপুকে স্নান করিয়ে পঞ্চু পরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে সব পুজো দেওয়া হয়নি, 9টা বেজে গেল মোটামুটি। এবার একটু টুকটুক করে করবো ওই সারাদিনের ইয়েতে। আচ্ছা দেখো, কালকে পরপর নিমন্ত্রণ আসছে জানো তো, তারাও সামনে আসি। এই দেখো বন্ধুরা, আজকে পুজোর লুকটা একটু দেখিয়ে দিলাম। অল্প স্বল্প ফুল দিয়ে পুজো দিয়েছি বন্ধুরা। ওই দেখো, একটা জবা ফুল, একটা স্থলপদ্ম, সবাইকে দিয়েছি, একটা করে দিয়েছি। 5টা করে দিচ্ছিলাম, একটা করে দিচ্ছি, সবাইকে দিয়েছি একটা করে। মহেশ্বর এখানে বসে আছে, বললাম না এটা আলাদা করে রাখতে, বলছে না আলাদা করে রাখলাম, থাক, জায়গা আছে। হ্যাঁ, জায়গা না থাকলে সে তখন দেখা যেত। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, সবাইকে দিয়েছি একটা করে। ওই দেখো, তারা মাকে, বড় মাকে একটা করে জবা দিয়েছি, সব দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, সব পুজো টুজো। এই গোপুরা বসে আছে, এই দেখো বন্ধুরা, এই চপগুলো তোমার দাদাভাই এনেছে। এনে এমনি করে একটু সেকে যদি নেওয়া হয়, ভেতরটা বেশ ঠান্ডার সময় না, ঠান্ডার সময় সব গরম জিনিসই ভালো লাগে। চপটা এই যে আমি করবো, চপগুলো গরম করে নিয়ে মুড়ি দিয়ে খাবো, নিরামিষ চপ। এটা আমাদের এখানে 2টো দোকানেই নিরামিষ চপ বিক্রি হয়। আর এই দেখো, একটু কফি চাপিয়েছে, কফি জল চাপিয়েছি, চিনি দেওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইকে করে দিয়েছি, ওইদিকে করে দিয়েছি। কফি একটু করে খাবো, মুড়ি খাবো, মুড়ি দিয়ে কফি দিয়ে এসব খাবো। আর দাঁড়াও, আর বাজার এনেছে গিয়ে শশা এনেছে, শাকালুটা এনেছে, করবো, সবই এনেছে। এ দেখো বন্ধুরা, সোয়াবিনের তরকারি হবে, পাতলা করে মুসুরির ডাল বলেছে, আর আলু ভাতে বলেছে। আর তো কিছু বলেনি, ডাল, আলু ভাতে আর সোয়াবিনের তরকারি। রাত্রিবেলা বেগুন পোড়া আর রুটি, এই হবে আমাদের খাওয়া। আচ্ছা ঠিক আছে, এবার আমার মেনুটা আমি এখন টিফিন করছি। দেখো কি সুন্দর, দেখবে আমি রোজ এরকম করে নিয়ে বসি। এই দেখো, মুড়ি আর হচ্ছে গিয়ে এই যে কফি, নিজের জন্যে তোমার দাদাভাইকে দিয়ে আমিও নিজের করে নিয়ে বসি। শুভ সন্ধ্যা, চলে এলাম আজকে সন্ধেবেলা ইষ্ট প্রসঙ্গে। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। একজন ভক্ত শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, সৎসঙ্গে এলাম, আপনাকে জীবনে গ্রহণ করেছি,
আমার মতন অনেককেই দেখেছি এই আপনাকে গ্রহণ করতে, কিন্তু এটাও দেখেছি যাদের জীবনে গুরু আছে ওদের ভেতরে, অনেকজনের ভেতরে কিন্তু অনেক কষ্ট, অনেক অসুবিধা, অনেক দুঃখ। আর আমি এটাও দেখেছি আবার অনেকেই আছে, মানুষ আছে তাদের জীবনে কোনো গুরু নেই, তা কিন্তু তারা ভালোই আছে। এটা কেন হয় ঠাকুর? শ্রী ঠাকুর বলছেন, তুমি পূর্ণিমার চন্দ্রকে দেখেছো? পূর্ণিমার পরদিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়, আর অমাবস্যার পরদিন থেকে শুক্লপক্ষ শুরু হয়। শ্রী ঠাকুর বললেন, পূর্ণিমার পরের দিন যে চন্দ্রমা দেখলে মনে হয় কত বড়, কিন্তু কৃষ্ণপক্ষ শুরু হয় যখন ধীরে ধীরে চাঁদটা ছোট ছোট হতে থাকে, অমাবস্যার দিন বিলীন হয়ে যায়। অমাবস্যার পরের দিনে যে চাঁদটা দেখা যায় অনেক ছোট্ট, কিন্তু ধীরে ধীরে বড় হয়, পূর্ণতার দিকে এগিয়ে চলে। ঠাকুর বললেন, পূর্ণিমার চন্দ্রকে দেখলে মনে হয় কত বড়, কিন্তু এই চন্দ্রমা গতি কোনো দিন আস্তে আস্তে ক্ষুদ্রতার দিকে ছোট হতে থাকে। দেখলে মনে হয় কত বড়, কিন্তু গতি কোথায়? অমাবস্যার পরের দিন চন্দ্রকে দেখলে মনে হয় এত ছোট্ট, কিন্তু ওর গতিটা কোন দিকে? বৃদ্ধির দিকে। শ্রী ঠাকুর বললেন, এই সমাজে অনেক লোককে দেখলে মনে হয় কত বড় মানুষ, ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক ধন সম্পত্তি আছে, অনেক কিছুই আছে, কিন্তু এই মানুষটার গতি কোন দিকে? বৃদ্ধির দিকে, মঙ্গলের দিকে, না দুর্গতির দিকে? আর জীবনে গুরু আছে, এই রকম কোনো মানুষকে দেখলে মনে হয় হতে পারে সে ছোট মানুষ, কিন্তু ওর গতি হচ্ছে প্রগতির দিকে, বৃদ্ধির দিকে। মানুষের আজকের অবস্থা দেখে বোঝা যায় না মানুষটা ভালোতে আছে না খারাপ আছে। আমরা শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি, আমাদের এটা মঙ্গলের যাত্রার দিকে, সুখের দিকে, আনন্দের দিকে। হতে পারে জীবনের সমস্যা, হতে পারে জীবনে অসুবিধা, অভাব, অনটন লেগে আছে, কিন্তু আমাদের জীবনের গতি কিন্তু মঙ্গলের দিকে, বৃদ্ধির দিকে, প্রগতির দিকে। শ্রী ঠাকুর বলছেন, পরম পিতার রাজ্যে দুঃখের কোনো স্থান নেই, পরম পিতার জগতে দুঃখ বলে কিছু নেই, শুধু আনন্দ, সুখ ভোগ। পরম পিতা কাউকে কষ্ট দেন না, পরম পিতা কারোর অসুবিধা করতে পারেন না। কখনো অসুবিধা, সমস্যা আসতেই পারে, কিন্তু এই অসুবিধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বারবার শ্রী ঠাকুর বলেছেন, পরম পিতার রাজ্যে অন্ধকার নাই, পরম পিতার রাজ্যে শুধু আলোই আলো। এই আলোটাকে অনুভব করতে হবে দুঃখের ভেতরে, কষ্টের ভেতরে। একজন দাদা এসে শ্রী ঠাকুরকে বললেন, মনের ভেতর যেন শূন্যতায় ভরে গেছে, শান্তি পাই না। শ্রী ঠাকুর বললেন, তার জন্য আমাদের সব কিছুই যদি না হয় তাহলেই এইরকম হয়। আমার যদি জীবনে সব কিছু ঠাকুরের জন্য না হয়, ইষ্টের জন্য না হয়, তাহলে মনের ভেতরে শূন্যতায় ভরে যায়। সব খালি জায়গার মধ্যে তাকে ঢুকিয়ে দিতে হবে। বর্তমান অবস্থায় খালি বোধ থাকা ভালো, নাইলে মানুষের প্রবৃত্তির দাস হয়ে পড়ে, বিপাকে চলে যায়। শূন্য বোধ থাকলে প্রকৃত জিনিসটা খুঁজতে বাধ্য হয়। শেষে অতুল প্রসাদ দা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, হতাশ যখন আসে, যখন আমি কোনো কাজে অকৃতকার্য হই, সফল না হই, তখন মনটা ভেঙে যায়, তার প্রতিকার কী? শ্রী ঠাকুর বললেন, এই রকম অবস্থায় কি আমাকেও পড়তে হয় না? আমাকেও এই রকম অবস্থায় পড়তে হয়। এই অবস্থা আমি কিন্তু ভেঙে পড়তে চাই না, আমার মনটাও কিন্তু ভাঙে, কিন্তু কে শোনে, কে দেখে? বাঁচার চাহিদা আমাদের শেষ অবধি অকাট্য বুঝিয়ে রাখতে হবে। মনটা যদি দুর্বল, অবসাদগ্রস্ত হয়ে থাকে, তাহলে আমি কি করব? তাহলে নিজেকে প্রায়শ্চিত্ত করতে হবে, শরীরের ক্ষতি হবে। তাই জন্য যখন এই রকম অবস্থা আসে, তখন ইষ্টকে জড়িয়ে ধরতে হয়, ধর্মকে নিয়ে চলতে হয়। বাঁচা বাড়ার যে বাস্তব প্রয়োজন, ওর থেকে নিজেকে সরাতে নেই। জীবনে যত আঘাত ব্যাঘাত আসুক না কেন, সবগুলিকে সামনে নিয়ে এগিয়ে যেতে হয়, যদি জীবনে উনি থাকেন। মহাভারতের আমরা জানি, যখন পাণ্ডবদের বনবাসে যেতে হয়, ভীম খুব শক্তিশালী ছিলেন, উনি খুব ক্রোধী ছিলেন, খুব তাড়াতাড়ি রেগে যেতেন। একদিন বনবাসের জঙ্গলে যখন ওনারা ঘুরে বেড়াচ্ছেন, ভীম ক্রোধ হয়ে গেছেন। ওনার দাদা যুধিষ্ঠিরের বলছেন, আমরা সবসময় কৃষ্ণ কৃষ্ণ করে গেলাম, পেলামটা কি? এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আর পাপী দুর্যোধন না ঈশ্বর না ভগবান, কাউকে মানে না, ও পাপী দুরাচারী, খুব ভালো আছে, আর তুমি সবসময় কৃষ্ণ কৃষ্ণ নিয়ে থাকছো। যুধিষ্ঠির বললে, ভাই তুই যা বলছিস ঠিক, দুর্যোধন খুবই আরাম ভোগ করছে, আমরা এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ওর আর আমাদের ভেতরে একটাই ফারাক আছে, আমাদের জীবনে কৃষ্ণ আছে, ওর জীবনে নেই। যতদিন আমাদের জীবনে কৃষ্ণ আছে, ভালো মন্দ, সুখ দুঃখ, সব অবস্থাতেই আমরা কিন্তু টিকে থাকবো, বেঁচে থাকবো, সব অবস্থাকেই সামনে নিয়ে উঠতে পারবো। দুর্যোধনের জীবনে কৃষ্ণ নেই, যখন ওর জীবনে সুখ আছে, আনন্দ আছে, ভালো থাকবে,
যেদিন ওর জীবনে সামান্য অসুবিধা আসবে তখন ও দাঁড়াতে পারবে না, সামলাতে পারবে না, কারণ সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করার শক্তি তার নেই। এই হচ্ছে জীবনে যদি ঠাকুর থাকে চিন্তা করার কিছুই নেই, ঠাকুর নিয়েই থাকতে হবে। যেমন অবস্থাতেই থাকি না কেন ওনাকে নিয়েই থাকবো। উনি হচ্ছেন আমার জীবনের সর্বস্ব। ওনার জন্য উনি যাতে খুশি থাকবেন সেটাই আমাদের করতে হবে, ঠাকুরকে ধরে চলতে হবে। এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। জয় গুরু। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। জয় গুরু। এ দেখো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে গুড নাইটটা বলি। ঠাকুর এখনও বসে আছে, লাইটটা নিভাইনি। ঠাকুর প্রণাম করবো, তারপর তো শোবো। দাদাভাই শুয়ে পড়েছে, অপু শুয়ে পড়েছে। এখানে ঠাকুর প্রণাম করবো, দিয়ে লাইটটা নিয়ে যাবো, ঠাকুরও শুয়ে পড়বে, আমি কেউ শুয়ে পড়বো। তাই বলছি, কালকে রাত্রে রুটি বেগুন পোড়া বলেছিলাম, হয়ে গেছে খাওয়া, দুধটা খাওয়া হয়ে গেছে। দিয়ে এবার শুতে যাবো, মনে করলাম গুড নাইটটা বলিনি। আর কালকে অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন আছে, দুপুরে রান্নার ছুটি আছে। আচ্ছা, সেদিনকে মনে করলাম কার্তিক পুজোটা দেখাবো। কোথায় রেখেছিলো ঠাকুর কে জানে, ওদের ওপরে রেখে না, ওই ওপর নিচেও হয় আজকাল যা সমস্যা, বিরাট বড় বাড়ি তো, মনে হয় ওপরে রেখেছে নেই কে জানে, এখানে দেখানো হলো না। দেখা যাক কালকে গিয়ে আবার দেখি ছেলেকে কোথায় পাওয়া যায় খুঁজি। বিরাট বড় বাড়ি, মানে 4 মহলের মতন বাড়ি, 4 মহলের বাড়ি, এইদিকে দুভাবে কোথাও 4 মহলের মতন বিরাট ঘুরে, বিরাট বড় বাড়ি। দিয়ে তখন দেরি হয়ে গেছে, যাওয়ার সময় দেরি হয়ে গেছে, 1টা থেকে বলছি চলো চলো চলো, দিয়ে দেরি হয়ে গেছে, আমরা এদিক ওদিক করতে দিয়ে গিয়ে তাড়াতাড়ি সব খেয়ে নাও, খেলাম, খেয়ে চলে আসলাম। আর দিয়ে করালো কার্তিক ঠাকুরটা দেখা হলো না। আগে থেকে গেলে কালকে তাড়াতাড়ি হয়ে থাকবো, কাজ টুকটাক এটা একটা কাজ করতে করতেই 12টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কালকে দেখি কতটা দেখাতে পারি। আজকে এই পর্যন্তই থাক, আজকে আবার আসছি। ঠিক আছে, গুড নাইট, জয় গুরু। সবাই ভালো থেকো সুস্থ। কালকে আবার আসছি নতুন দিনে, নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা।